আমি রিজুর কাছে শুরুতে আসি। রিজুর রাজীব কুমারের নিয়োগের অর্ডার সেটা ইস্যু হওয়ার পর শুভেন্দু অধিকারীর কাছ থেকে প্রথম রিয়াকশন আসেনি। প্রথম রিয়াকশন এসেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের পক্ষ থেকে। এটা ঠিকই যে তিনি অভিনন্দন জানিয়েছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তার মধ্যে বার্তাটা অত্যন্ত স্পষ্ট, একদম ভার্বাটিম, যে আমার মতো কারো না কারো নির্দেশে কোনো নির্দোষকে কখনো গ্রেফতার করাবেন না, তাহলে ভগবান ভালো করেন না। এবার দেখুন মৌপিয়াদি, কুণালদা আমাদের রাজ্য সাধারণ সম্পাদক। আমার ব্যক্তিগতভাবে কুণালদার সাথে কথা হয়েছে এবং কুণালদা বলেছে আমি সাধারণ সম্পাদক হলেও আমার তো একটা ব্যক্তিগত বক্তব্যের জায়গা আছে। আর আমি এখানে ওপেন আপনার চ্যানেলে বলছি, যেটা কুণালদা বলেছেন সেটা তার ব্যক্তিগত পর্যবেক্ষণ, তার ব্যক্তিগত মন্তব্য, সেটা তিনি করতেই পারেন। সেই অধিকার সবারই আছে এই দেশে, গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ বলেছেন। আমরা মনে করি যে এই বাংলায় এখন, এই সর্বধর্ম সমন্বয়ের বাংলায় এখন বিজেপি নামক একটা দল যেভাবে ধর্মের নামে বিভাজন করার সৃষ্টি করছে, শান্ত বাংলাকে অশান্ত করার সৃষ্টি করছে, সেখানে রাজীব কুমারের মতো একজন দক্ষ আইপিএস অফিসার, যার ইন্টেলিজেন্স ইজ আনপ্যারালাল, তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদে বসা উচিত বাংলাকে শান্ত রাখার জন্য, বাংলাকে যাতে কোনোভাবে বিজেপি কোনো রকম নোংরামি না করতে পারে সেটা আটকানোর জন্য। আর আমার মনে হয় এটা একদম যথাযথ এবং সঠিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। সেখানে কুণালদা যে মন্তব্য করেছেন, আবারও বলছি, ব্যক্তিগত পর্যবেক্ষণ। আপনার মনে হলে এই চ্যানেলে এক্ষুনি আপনি কুণালদাকে লাউডস্পিকারে ধরুন, আমার আশা করি তিনিও সেই কথাটাই বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।